ঢাকা উত্তরা ভার্সিটি গেটে এখন আমি আছি। আমি মেয়ের বাসায় যাচ্ছি, থাকবো 2-4 দিন। এইখান দিয়ে এই রাস্তাটা সোজা চলে যেতে হবে। একটা অটো পাচ্ছি না, যাক পেয়ে যাব, পেয়ে গেলেই চলে যাব ইনশাল্লাহ। নাতির জন্য অনেক কিছু নিছি। একটা নাতি আমার মেয়ের ঘরে 4 বছর চলে, খুব চঞ্চল। ওর একটি সাইকেল আছে, এই দেখুন আপনারা। আয় হায়, গাড়ি গান গাইতেছে আবার আবার। হায়, এই অটো যাবেন? কত ভার্সিটি গেট? আপনি আয় হায়, গাড়ি দিয়ে গান গায়। কার গাড়ি এটা? তোমার গাড়ি? আই হায়, গান গাইতেছে তোমার গাড়ি, কথা কয়। আই হায়, 1 2 3। আমি ভাড়া বেশি চান কে? আপনি গাড়ি গান গাই দেখা এই জন্য বেশি চান। টাঙ্গাইল যাবেন? টাঙ্গাইল বন্ধুগণ, দুপুরে পেট ভরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠার পর দেখি বিকালের নাস্তা তৈরি করছে আমার মেয়ে। দেখেন, বেগুন কাটছে, মানে বেগুনি বানাবে, আলুর চপ বানাবে, পেঁয়াজু বানাবে, এগুলা ভাজবে বিকালের নাস্তার জন্য। দেখেন কি চমৎকার করে সবকিছু রেডি করেছে। দেখেন এইসব উপকরণ, এই যে দেখেন পেঁয়াজ। বন্ধুগণ, বাড়িতে বানিয়ে খাওয়াটা স্বাস্থ্যসম্মত এবং মজাদার। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচের কুচি, আর ডাল বাটা, মসুরের ডাল বাটা। এটা দিয়ে হবে পেঁয়াজু হবে, এটা দিয়ে পেঁয়াজু হবে। আর ওখানে দেখা যাচ্ছে আলু, এটা দিয়ে আলুর চপ বানানো হবে। আর এই বেসন ঘুলে রাখা হয়েছে, আলুগুলো সিদ্ধ করে সুন্দর করে রাখছে, এটা ভালো করে চটকানো হবে। আর এখানে বেসন, এই বেসনটা ভালো করে ফেটতে হবে, তাহলে বেগুনের গায়েও লাগবে ভালো করে এবং আলুর চপের গায়েও লাগবে। বেসনের একটা বেগুনি এবং আলুর চপের একটা রহস্য হচ্ছে, সুন্দর হওয়ার রহস্য হচ্ছে বেসনটা খুব ভালো করে ফেটতে হবে। হয়তো বিটার মেশিন দিয়ে ফেটবেন, নাহলে চামচ দিয়ে ভালো করে ফেটবেন। আর এই ডিম দিয়ে কয়েকটা আলুর চপ বানানো হবে, ডিমের মধ্যে ভরা ডুবাই হবে, ওটার মধ্যে বেসন দিবে না। এই আলুর চপটা খেতে কিন্তু অনেক মজা। আর কিছু আলুর চপ হয়তো বেসনে ডুবাই ভাজবে। এখন ডালের এটি মিশ্রণটি খুব সুন্দর করে মিশ্রণ করেছে, মরতেছে ভালো করে। একটু ময়দা দিয়ে দিল যাতে লাসাটা হয়, ধরে রাখে, কারণ ডালটা তো ধরে রাখবে না, এই জন্য একটু ময়দা দিতে হয়। আলুগুলি ভালো করে চটকাতে হবে যেন কোনো থাকে না, মানে গোটা গোটা না থাকে। আর ডিমের কুসুমটা দিয়ে দিলাম, খেতে একটা টেস্ট হবে। আলুটা ভালো করে চটকে মিহি করতে হবে। আর এই বেসনটা এইভাবে ফেটতে হবে, ভালো করে ফেটতে হবে, তাহলে আপনার আলুর চপটা সুন্দর হবে, বেগুনিটাও খুব সুন্দর হবে। আপনারা আমাদের সাথেই থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল বাটন বাজিয়ে দিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আলুর ইয়াগুলি তৈরি করা হয়েছে, ডাইসগুলো তৈরি করা হয়েছে, একটা শেপ দেওয়া হয়েছে আলুগুলা। এখন এই দেখেন ডিমের যে সাদা অংশটার মধ্যে চুবিয়ে এই ভাজতাছি, সাদা অংশটার ভিতরে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এই ধরনের আলুর চপটা কিন্তু খেতে অনেক মজা লাগে, বেসনের চাইতে অনেক ভালো লাগে। বেসন দিয়েও ভাজবো। এখন পেঁয়াজও ছেড়ে দিলাম, আলুর চপ ভাজা শেষ। এখন পেঁয়াজুটা ছেড়ে দিলাম, গরম তেলে ছাড়বেন, মোটামুটি মিডিয়াম গরম তেলে ছাড়বেন। পেঁয়াজু যদি ফুটন্ত গরম তেলে ছাড়েন তাহলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। মিডিয়াম আঁচে আলুর চপটা ভাজতে হবে, কী করি, পেঁয়াজুটা ভাজতে হবে মিডিয়াম আঁচে, তাহলে ভিতরটা সুন্দর হবে। এই যে পেঁয়াজুটি হয়ে গেল। এখন বেগুনি ছাড়বো, দেখেন কি সুন্দর ডুবিয়ে এই ছাড়লাম। দেখেন এই ভালো করে না ফেটলে ছেড়ে দিবে,
বেগুন থেকে বেসনটা ছেড়ে দিবে। এখন বেসনটা ছাড়ে নাই, দেখেন কি সুন্দর হয়েছে। আরও সুন্দর হবে, দেখেন কালার আসলে অনেক সুন্দর হবে। এই আলুর চপ আর পেঁয়াজও একসাথে। এখানে আমরা বেগুনিটি রাখবো টিস্যুর উপরে। টিস্যু পাই নাই, বাংলার টিস্যু, কাগজের উপরে রেখেছি। দেখেন কত চমৎকার বেগুনি হয়েছে। এর দোকানেও এত সুন্দর বেগুনি হয় না। কত চমৎকার বেগুনিটা হয়েছে। এটার একটা রহস্য হইতেছে বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে। বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে, তাহলে এরকম চমৎকার বেগুনি হবে, আলুর চপও হবে। আর যদি ভালো করে না ফেটেন তাহলে ছেড়ে দিবে, ছেঁকড়া ছেঁকড়া হয়ে যাবে। দেখেন কত সুন্দর, দোকানের চেয়ে তো অনেক সুন্দর হয়েছে। পরবর্তী আরও ছাড়ছে, কড়াইটা ছোট তো তাই 2-3টা করে ছাড়া যায়, বেশি ছাড়া যাচ্ছে না। আমরা অবশ্য সংখ্যায় কম, সমস্যা নাই। আকাশও একটু মেঘলা মেঘলা, ঘুমের থেকে ওইটা দেখলাম করতেছে, মেঘনা চেতেই জল। এরকম একটা দশা যে যদি না করতো আমি বাইরে যেয়ে কিনে নিয়ে আসতাম। দেখলাম না, ঘরেই হচ্ছে। দেখেন কি সুন্দর বেগুনি, পরের ইয়েটা দেখেন, এই সব ভাজা হয়ে গেছে বেগুনি। দেখেন দোকানের চাইতে চমৎকার। আপনারা বলেন দর্শক বন্ধুগণ, দোকানের চাইতে চমৎকার না? দোকানের চাইতে চমৎকার। কোনো রং মিশ্রিত করা হয়নি, কোনো রং দেওয়া হয়নি। এখানে পেঁয়াজও আছে এবং নিচে আলুর চপ আছে। পেঁয়াজও, ঘরের পেঁয়াজও কিন্তু অসাধারণ। বাইরের পেঁয়াজগুলা আলু দেয়, পেঁয়াজ দেয়, তারপরে পেঁপে দেয়, আর কড়কড়া করে ভাজে, এগুলো ভাল লাগে না। আমরা রোজার মধ্যে বাহির থেকে পেঁয়াজুটা কিনি না, ঘরে বানানো পেঁয়াজুটাই বেশি ব্যবহার করি রোজার সময়। আর টুকটাক কিনলে অন্যগুলা কিনি, কিন্তু আমরা বাইরেরটা তেমন একটা কিনি না, ঘরে বানিয়েই আমরা খাই। দেখেন এখন পরিবেশন করা শুরু হয়ে গেছে। দেখেন ভাগাভাগি করা শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা কিছু অংশ অবশ্য মুড়ির সাথে ভর্তা বানাবো, আর কিছু অংশ খালি খাচ্ছে সবাই। সবাই খাওয়া দাওয়া হচ্ছে। দেখেন আমার নাতিটাও খাচ্ছে। হ্যাঁ, দেখেন পাও ছেঁড়া টেরা বৈশা যে যেমনি পারছে। দেখেন নাতিও বসে রয়েছে, নাতির নানু আছে, নাতির আম্মু আছে, আর আমি তো নানা আছি। ও আবার মোবাইলে দেখতেছে। এই আমরা চমৎকার হয়েছে মিশ্রণটা। চমৎকার কাটলো আজকে বিকেলটা, মেঘলা বিকেলটা চমৎকার কাটলো। নাতি, মেয়ে, নাতির নানু আছে, আমি আছি, চমৎকার।